Udaipur kubende hotelo wansaroni thayo kok bangmani yagolo o berita mo clarification dika obonoro kisa khnaoi naidi তো আমি আজকা বাংলা দিয়া আমার বাংলা ভালো না কিন্তু আমি আজকা বাংলা দিয়া ভিডিও বানাইবো কারণ আমার অনেক বেঙ্গলি ভাই বোন আছে তারা কালকা যেটা গোবিন্দ হোটেলে যে ইনসিডেন্ট হয়েছিল এর ব্যাপারে মানে তারা বুঝছে না তারা অত বেশিরভাগ উদয়পুরে তো বাঙালিরা তারাও আছে তো তারাও জানার দরকার তারা আমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাইতাছে কিতা হয়েছে কিতা না হয়েছে তো আমি আজকা পুরাপুরি কালকা কিতা হয়েছে গোবিন্দ হোটেলে এটা আমি বেঙ্গলি কথা দিয়ে একটু এক্সপ্লেন কত আপনারা বুঝাইতো চেষ্টা করব তো আসলে হয়েছে কিটা আমরা কালকা লং জার্নি আমরা গুয়াহাটি থেকে আইছিলাম আমার মা আর আমার ফিয়ন্সে আমরা তিনজন গুয়াহাটি থেকে লং জার্নি করে আইছিল রাত্রে 7টা এরকম হয়েছিল তো রাত্রে বেশি হয়েছে আমরা গ্রামে যাওয়ান লাগবো গ্রামে যাই আবার খাবার রান দিয়ে খাওয়ান লাগবো এর লাগে আমরা মনে করছিলাম চলো হোটেলে একটু পাশে যে কোনো জায়গা হোটেলে যায় একটু খায়া বাড়িতে যাইবো গা তো এখানে যাইয়া দেখি একটা আমরা ট্রাইবেল বাবুর্চি গোবিন্দ হোটেল এখানে আমরা একজন ট্রাইবেল ছেলেও কাজ করে মানে ট্রাইবেল ছেলে দেখছে একজন তার মুখ দেখে আমরা মনে করছি ও এখানে তো ট্রাইবেল আছে চলো আমরা এখানে যাই ট্রাইবেলও আছে কথা কইতো সমস্যা নাই তো আমরা এখানে খাইতে গেছিলাম তারপরে মালিকের সাথে কথা হয়েছে মালিক জিজ্ঞাসে না আমরা কইছে মানে রাত হয়ে গেছে 7টা তো বাট গরম থাকবো নি এখন বাট গরম নেই জিজ্ঞাসা তো তখন তো এমনি হাসি মজাক মে আছে এটা কয়া তারপরে আমরা খাওয়ান স্টার্ট করছে হ্যাঁ আমরা প্রথম সার্ভ করছে আমরা খাইতেইছি তখন আবার বাদ লয়া আমরা রে জিজ্ঞাইতেছে এখন বাদ সবজি লইব নি লাগলে কো আমি সামনে যাইবো গা মালিক কইতাছে আমরা রে তখন আমরা তো মাত্র খাওয়ানোর স্টার্ট করছি তো আবার বাদ কি লইতে পারবো নি হ্যাঁ তারপরে আমরা বলছি না আঙ্কেল লাগতো না আমরা লাগলে আপনারে কইবো আপনি যান কয়া তে গেছে গা সামনে তারা এগরোলও বিক্রি করে হ্যাঁ বাবুর্চিতে তারা এগরোলও বিক্রি করে তারপরে তারও অনেক কাস্টমার আছে তো তারপরে আমার মার খাবার শেষ হয়েছে তারপরে আমারও লাগতেছিল খাবারটা আমি ডাক দিছে আঙ্কেল আমরার খাবার লাগবো একটু দিয়া দিয়েন তারপরে যে রাগ যে অ্যাটিটিউড দিয়েছে হ্যাঁ আমি জিজ্ঞাসা না তোমরা রে ওই সময়ে বাদ লাগবো নি আমি সামনে যাবে গা বাদ লাগবো না তোমরা রে জিজ্ঞাসা না তখন নিশো না কি রে মানে আমরা তখন একটু করছ না তখন তো আমরা খাইতেছিল তখন খাইতেছিল তখন কেমনে জানবো লাগতো না হ্যাঁ আঙ্কেল এটা কি কথা কইলে আপনি আমি এরকম করছি আমি ঠান্ডা ভাবেই কইছিলাম তো তারপর কি তোমার কত বাদ দিয়া কত হজম হইব তুমি এটা জানে নানি মানে ऊपर से इन लोगों को गरम खाना भी चाहिए মানে এরকম কইসার এরকম কইতাছে বারবার এই গরম খানা কইতাছে তোমার পেট কত বাদ দিয়া পড়বো এটা তুমি জানি নানি মানে এই কথাটা কইছে তারপরে আমার একদম মাথা আর আমরা কেমনে বাদ ছাপ করতেছে এমন ঠাল দিয়া এমনি এরকম দিতে আছে মানে ওই কুট্টা তারারে এরকম বাদ দেই না এরকমের মতন দিতে আছে আমার মার প্লেটে পুরা বাদ পড়ে এরকম বিখারে পুরা তো এটা অনেক ডিসরেসপেক্ট না আমরা প্রতিকো আর খাবারের প্রতিকো এটা অনেক ডিসরেসপেক্ট না মানে কেমন কাস্টমারের সাথে কেউ এরকম কথা কইনি এরকম ব্যবহার করেনি এটা বলেন না আপনারা তারপরে এটা হয়েছে আমিও কইছে আঙ্কেল এটা আপনি কি করলেন আমরা কি এখানে মাংনা খাইতে এসেছি আপনি কি তৈলে আমরা ঠান্ডা বাদনি দিবা আমরা গরম বাদ না চাইলে কি আপনারা কি আমরা ঠান্ডা বাদনি দিবা আমরা কি রে তৈলে এখানে আইছে তো কইছে তারপরে কিতা জানে অন্য কয়াতে সামনে গেছে গা হ্যাঁ সামনে গিয়ে তারপরে আমরা তে সামনে ঠিক আছে তো আমরা খাইতেছিলাম সামনে গিয়েও তে চুপচাপ থাকতেছে না এখানে কাস্টমার তারারে কইতাছে কিতা গরম ভাত চাইছে গরম ভাত দিছে কিতা এমনি কইতাছে তারপরে আমি শুনতে পারছি না তারপরে উঠিয়া আমি তো তখন প্রথমে তো ভিডিও বানাইতেছিল না তারপরে মনে করছে এটা এমনি সরিয়ে দিলে লাভ নাই কারণ সবাই আমার সাথে হয়েছে আপনার সাথেও এরকম হইতে পারে তো এর লাগে আমি ফেসবুক অন করে লাইভ স্টার্ট করছি তারপরে কোন চেষ্টা কইতাছি এখানে এটা তারপরে তারার স্টাফ একজন আইছে তে আমারে বাধা করছে তখন আপনারও মানে ওই লাইভ ভিডিওতে শুনতে পারছে মনে হয় কিতা কনভারসেশন হয়েছে ও এরা ওই মানে আমরা ভুল কিতা আমরা শুধু কইছিল আমরার বাদ শেষ আমরার বাদ দিয়ে দিত মানে এটা দিয়াতেই চেকতে গেছে একবারে প্রথম যখন তে কইছে বাদ নিত তখন আমরা নিছে না পরে তারে ডাকাই আমরা আবার বাদ নিছে শুধু এটাই আমরার ভুল মানে এরা দিয়েও যে ব্যবহার খারাপ করছে এখন আমি কিতা কইছি তোমরা খাওয়াইতো না খাওয়াইতেছে তো কইতাছে তো আমরাও কিতা এখানে মাংনানি খাইতেছে আমরাও তো টাকা দিয়া খাইতেছে না পার পার্সন 160 রুপিস এখানে চিকেন দিয়া পার পার্সন 160 রুপিস আর চিকেনও কিতা চিকেনও এইসব
ভিতরে যাইতে না। এটা ফুড ইন্সপেক্টর আছে না, ফুড ডিপার্টমেন্ট, তারা যায় একটু ইনভেস্টিগেট করলে এটা জানবো তারা এই হোটেলের অবস্থা কেমন, কিচেন রুম অবস্থা কেমন, তারা সার্ভিস কেমন দেয়। এটা যারা ফুড ইন্সপেক্টর আছে, যারা ফুড ডিপার্টমেন্ট আছে, তারা যাইয়া একটু ইনভেস্টিগেট করো, এটা আমার রিকোয়েস্ট। কারণ যেরকম ভাবে ব্যবহার করছে এটা একদম একদম খারাপ, একদম খারাপ। আমরা কালকে রাতে যদি আমরা তো দৌড় লাগে, তাও বাঙালি এরিয়াতে আমরা ট্রাইবাল লোক, এটা কেস করলে মানে কেমন জানি লাগে না। তো আমি মনে করছো না, থাক, কইতো না, কিছু কইতো না, আমি চুপচাপ থাকবো। তারপরে যে কইতেছে আমার মারেও তে ডিসরেসপেক্ট করছে যেরকম, তাই আমি আর সহ্য করতে পারছি না। যেরকম বাদ ছাড় করতেছে, আমরা কি কুত্তা নেই, আমরা কুত্তার মতন এরকম বাদ দিতে আসি। আর কি তা কইছে, বাদ বেশি লইয়া বলে খানা খাইয়া ফালাইলে বলে 30 টাকা ফাইন লাগবো। মানে আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আমি ভালো মতন বাংলা পারি না, ভালো মতন এক্সপ্লেন করতে পারতো না। তো আপনি যদি বিশ্বাস না করলেন, তার কাছে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরাতেও আপনি চেক করে দেখতে পারেন আমরা সাথে কেমন ব্যবহার করেছিলেন। তো এর দূরই সবাই